আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর বোন জিপিএ পেয়েছে। কিসের রেজাল্ট? এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। স্যার। ও স্যার গেল এই বাসটা কোন দিকে যায়? বিআরটিসি তো উত্তরা হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাইবে। তোরে কিছু বলবি? সময় আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকিস কেন? এই নে ধর। তুই ইংরেজিতে একটু খারাপ। সামনে প্রিটেস্ট রুম থেকে চুরি করে তোর জন্য প্রশ্ন নিয়ে উত্তর লিখে নিয়ে এসেছি। এসবের কোনো দরকার নাই। জীবনেও চুরি করে পরীক্ষা দিব। আর রাত ধরে তোর জন্য একটা নোট লিখিও। সেটাও তো এমনি না। আমার মধ্যে কি লেখা আছে না সেটা তুই বিশ্বাস কর। তুই চাইলে কিন্তু সিরিয়াস শপিং করতে পারিস। দেখতে শুনতে নকশি নিয়ে। আচ্ছা কখনো প্রেম করবি না? করবি না কেন? প্রেম করতে কালো ভালো লাগে। মনের মতন মানুষ তো পেতে হবে। কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হতে হবে। চোখে রাখবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী, চিনচাম, সুন্দর। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না, অঙ্কও কোনোভাবে কঠিন না। আমি স্বপ্নে দেখছি, তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? স্যার আপনার বয়স কত? আর বয়স কত সেটা আমরা একটা অঙ্ক করে বের করি। স্যার দেখে ফেলবো তো? আরে দেখে ফেললে তো ভালো। কি পরিমাণ পছন্দ করি। কে এখানে? এরকম টিচার স্টুডেন্টের সামনে ঘুরে করছো কেন? কি জানি একটা হারিয়ে ফেলছে, খুঁজতে আসছিলাম। কি জানি হারায় ফেলছে, জানো না কি হারায় ফেলছে, তাই তো? স্যার আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য। আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলছি। ওই বুঝাইছেন স্যার, ওই গণিত বুঝি নাই, কিছুই বুঝি নাই। আসো ভিতরে আসো, খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। আপনি আমার সেই মনের মানুষ যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছিলাম। আপনাকে কখনোই হারাতে চাই না স্যার। মনের মানুষকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়াই বুদ্ধিমতির লক্ষণ। কালকে স্যারকে সব জানিয়ে দেবো। প্রথমে ভালো তো সামনের মধ্যে নেই তোরা যেমন। চলো এরকম দৌড় দিল কেন? স্যার পেট খারাপ। তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। আপনার সাথে একটু দরকার আছে। কালকে স্কুলে পরে এসো, আমি অঙ্ক বুঝাই দেবো না। আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? তার অনেক জরুরি। ঠিক আছে বল। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জাশরম অনেক কম। আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তোমার জরুরি কথা শেষ, ওই চোখটা খোলো। কালকে স্কুলে দেখাবে। এই স্যার আমাকে অনেক ক্ষুধা লাগছে। স্যার আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? কতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে আবার আপনার সামনে দাঁড়িয়ে বলবো আপনি আমার সেই মনের মানুষ যাকে ছাড়া বাঁচা অসম্ভব। একবার না পারিলে দেখো শতবার। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন। কালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিল। আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাই? কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। বেশি 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কিভাবে? চলে যায়। কমিটির সাথে আলোচনা করে তোমার বেতন বাড়িয়ে। টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার চলে যায় স্যার। তোমার চলে গেলে তো হবে না, কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জুড়ে। মানে বুঝলাম না। আমার মেয়ে সে তোমাকে খুব পছন্দ করে। পছন্দের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক? দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম। কি অন্যরকম মানে? ডেকে না নিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম। স্থানীয় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করতে। ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি। কোথাও একটা ভুল হচ্ছে। তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। তুমি আমার প্রভাব প্রতিপত্তি সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করব? আমি এই গ্রামের লোক, কেউই সাপোর্ট করবে না। চাইলে অনেক কিছু করতে পারি। আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা পাওয়ার এসব দেখে আমি তরির এইসব ছেলে মানুষের প্রস্তুতি দিব? তরি যা করছে এগুলো আবেগের বশে করছে। একজন শিক্ষক হিসাবে আমি তা পাই না। পরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, এই দেশে আইনের একটা ব্যবস্থা। আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স থেকে না। জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। স্যার আপনাকে একটা কথা বলি। বলো। স্যার আপনি কি কারোর সাথে এনগেজড? পছন্দের লোক থেকে শিখো। হ্যাঁ
পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখায় দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করুন। পড়াশোনা করো, তারপর পড়াটা পড়া দেখা যাবে। প্রমিস করেন? আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন, যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আমি আমার প্রমিস রাখবো, নাটক দেখা একদম বন্ধ। 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। আরে স্কুলে এসব হবে না। বললাম প্রতিটা জগ ময় E=XYZ, যেটা মনোযোগটা কোথায়? হ্যাঁ, আরে কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় ঢুকতো না। তাহলে ভালো রেজাল্টটা কিভাবে হবে? আপনি আমাকে একটু একটু পছন্দ করা শুরু করে দিয়েছেন। তোরই আবার শালিক বালিকা। শালিক বালিকা কি? সারাক্ষণ শালিকের মতো তুমি মিটিং করো। বাবার শার্ট পরছে, আমাকে দেখতে খুব বাজে লাগতেছে, তার জন্য হাসতেছো? জি স্যার। তুমি কি চাও আমি কেন তোমাকে পড়াতে না আসি? কিন্তু স্যার আমি চাই আপনি আমাকে সব সময় পড়ান। আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা। আরে আচ্ছা, তোমার কি লজ্জা শরম নাই? স্যার আপনি জানেনই তো। কি হয়েছে, শরীর খারাপ? মন খারাপ, মায়ের কথা খুব মনে পড়তেছে। সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে আফসোস করতে হয় না, উনি যা করেন আমাদের ভালোর জন্য করেন। তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবা। স্যার আমার না খুব ভয় করছে। কিসের ভয়? কাউকে হারানোর ভয়। স্যার আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নেই, তা আমি এবার নিরাপ বের করবো। পাস ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না, তোমার পাস হবে। কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না, তাহলে স্যার আপনাকে পাবো না। মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়। তাহলে স্যার বলেন যে শুধু পাস করলেই হবে? ফাঁকিবাজ লাগবে না, তুমি ফেল করলে হবে। তবে চলেন পড়ি। স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কিন্তু যাব না। তো দেখে যাচ্ছে। স্যার একটু এই কি করছো? আপনার দোয়া আমার সবার আগে দরকার। ঠিক আছে। কিন্তু স্যার আর তো কিছু ঠিক মতো মনে থাকে না। সবগুলো পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা, তুমি পাস করবা। এবং গম্ভীর হয়ে বসে আছো যে? আজকেই শেষ পরীক্ষা ছিল, আপনিও তো আর পড়াতে আসবেন না। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? দেখবা এমনি কেটে গেছে কয়েকটা দিন। প্রতিদিন প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো। প্রত্যেকটা সম্পর্কে না একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত। সিম যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখাও করবো। কিন্তু স্যার একবার মনে হয় আমি সব ঠিক লিখ, আরেকবার মনে হয় খাতে যা দেখছো সবই ভুল লিখছা। এখন তুমি স্যার আমার আর কেউ পাস করে দিতে পারবে না। আল্লাহ তুমি আমার আজকের দিনটা একটু কোনো মতে উতরে দাও। তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো, কংগ্রাচুলেশনস। অয়ন স্যার কোথায়? অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? ঢাকায় নাকি একটা ভালো কলেজে ওখানে চলে গেছে। মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম। পুরো মনে হয় আমার সবকিছুই আবেগ। গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি। তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। স্যার এটা কি? তোমার রিজাইন করতে আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না। তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো না। আশা করি ওর মধ্যে বিষয়টা বুঝতে পেরেছি। তাই আমার নাম রেখেছিল শালিক বালিকা।